হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা মাসির বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। আমার বোনের বিয়ে, আমার মাসির বড় মেয়ের বিয়ে, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। যত সুন্দর মুহূর্তগুলো আর মাসির বাড়িতে আমার এতদিন পরে আসা, ওই মুহূর্তগুলো, তারপরে মাসিদের সাথে এতদিন পরে দেখা, সব কিছু এই ব্লগিংয়েই থাকবে। আর সব সময় আমি যখনই বোর হব আমি এই ব্লগগুলো দেখি, খুব ভালো লাগে আমার, তাই এইগুলো সব আমি ক্যামেরাবন্দি করছি। আর আপনাদের সাথেও আমার জীবনের যত সুন্দর সুন্দর মুহূর্ত, খারাপ মুহূর্ত, সব কিছু মিলিয়ে মিশিয়েই আপনাদের সাথে শেয়ার করি। সবথেকে বড় কথা হচ্ছে আমার মা আসতে পারেনি, সেটা আমার একটু আলাদা রকমই দুঃখ, যে মামা বাড়ির কাজে মাই আসতে পারলো না। তাই আমার মাও ব্লগগুলো দেখবে। মা আমাকে বারবার বলেই দিয়েছে সুন্দর করে ব্লগগুলো করবি, আমি এইখান থেকেই দেখব। তাই আমি সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে মা যেন ওইখান থেকে সব কিছু উপভোগ করতে পারে। তাহলে ধীরে সুস্থে অনেক কিছু এদিক ওদিক করে একটু নিজের আইডিয়া, একটু ক্যামেরাম্যানের আইডিয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন বোনের থালার জায়গাটা সুন্দর করে সাজানো হয়ে গেছে ফুল দিয়ে, পান পাতা দিয়ে। আর বোনের অলরেডি খাবার দেখে খিদে পেয়ে গেছে। টুক করে একটা আলু ভাজা মুখে পুড়েও নিয়েছে ও। সত্যি খিদে পাবেই তো, সেই বলল সকালে খেয়েছে আর এখন বাজে প্রায় 2টো। আর খিদেও পেয়ে গেছে, এতক্ষণ ধরে মেকআপ করলো, সব কিছু করলো, তাই ও টুকটুক করে নিজের মুখটা চালিয়ে যাচ্ছে আর কি। তার মধ্যে অনেক ফটোশ্যুটও চলছে, দেখতেই পাচ্ছেন অনেক রকম ফটোশ্যুট চলছে। থালা বাটি ঘটি সব নিয়ে, আমাদের নিয়ে, বোনকে নিয়ে, সব কিছু নিয়ে আলাদাভাবে এখন ফটোশ্যুট চলছে। তার মধ্যে যেই ফুলগুলো বেঁচে গেছিলো আমি একটু মাথায় গেঁথে নিলাম। চলুন তাহলে, ফাইনালি শুরু হয়ে গেল আইব্রো ভাত। মাসি প্রীতিকে আইব্রো ভাত খাওয়াচ্ছে, প্রথম আইব্রো ভাত, মানে ওনার বাড়িতে এটা লাস্ট আইব্রো ভাত মাসি প্রথমে শুরু করলো।
মাসি, নিশা আর আমার খাওয়ানোর পর এখন আমার বড় মামি, ইনি হচ্ছেন আমার বড় মামি, আর উনার এখন চলে এসেছে আমার ছোট মামা। মামা আমাদের মা আর মামাদের মধ্যে সবার ছোট, আর মামা এখনও বিয়ে থাওয়া কিছু করেনি। এখন আমাদের ছোট মামি এখনও আসেনি, এখনও রাস্তায়। আশা করছি যে নিশার বিয়েতে ছোট মামা আর ছোট মামি একসাথে নিশাকে আইবুড়ো ভাত খাওয়াবে, খুব তাড়াতাড়ি চলে আসবে বাড়িতে। আর এটা হচ্ছে আমার বড় মামার ছেলে সায়ন। প্রীতির আইবুড়ো ভাত কমপ্লিট হয়ে গেল। এবার প্রীতির পেট পূজা তো হয়ে গেল, এইবার আমাদের পেট পূজা করতে হবে। আমরা শুরু করে দিয়েছি আমাদের খাওয়া দাওয়া দুপুরের। আর দুপুরের সব থেকে প্রথমে সেই কখন থেকে যেই লোভনীয় গন্ধটা বেরোচ্ছিল আলু দিয়ে, বেগুন দিয়ে মাছের তেল ভাজা, সেটা আমার পাতে পড়ে গেছে, আগেই হামলা করে দিয়েছি। তারপরে চলে এসেছে ডাল, আলু ভাজা। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, আর থাকা যাচ্ছে না, পরস্পর এসে যাচ্ছে আর আমরা মুখে পুড়ে যাচ্ছি। আর এই যে মাছও চলে এসেছে, ব্যাস কিছুক্ষণের মধ্যেই খাওয়া শেষ হয়ে যাবে। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেল। আর মেহেন্দি আর্টিস্টও চলে এসছে, এবার মেহেন্দি লাগাবে সবাইকে লাইন করে। প্রথমেই বসেছে মেয়ে। বসেছে তো ঠিক, কিন্তু ওকে বারণ করলাম, কারণ ওর গাটা বেশ গরম লাগছে। আমি বারণ করলাম যে লাগাস না, মেহেন্দি তো ঠান্ডা হয়, লাগাস না। সে জেদ করে বসলো সবাই লাগাবে। আমি বললাম যে হালকা করে লাগিয়ে দাও, বেশি ভোরে লাগাবে না, একদম হালকা করে। আর ওকে বলেছি দুপুরটা শুয়ে পড়বি, কেন ওর যখন গা গরম হতে শুরু করেছে, ওর গা গরম এখন আর থামবে না। আর ওর পর আমি বসে পড়েছিলাম, আমিও মেহেন্দিটা লাগিয়ে নিলাম। যে কোনো ফাংশন হোক, বিয়ে বাড়ি হোক, আমি নিজের মেহেন্দিটা নিজেই লাগাতে ভালোবাসি। এই প্রথম আমি মেকআপ আর্টিস্ট থেকে মেহেন্দি লাগাচ্ছি, খুব সুন্দর লাগাচ্ছে আর খুব তাড়াতাড়ি, একদম চটজলদি লাগিয়ে নিচ্ছে। আমি তো খুব এত তাড়াতাড়ি পারি না, হালকা হালকা ধীরে সুস্থে লাগাই, কিন্তু আমি এই প্রথমবার লাগালাম। ভালো লাগাচ্ছে, খুবই সুন্দর ওর হাতের কাজ, দেখেন কি নিখুঁত। আর এই যে দেখেন মেহেন্দি লাগিয়ে মেহেন্দি শুকিয়েও গেল, আবার হালকা হালকা ঝরেও গেছে মেহেন্দিটা। পেছনেরটা একদম ঠিক আছে, কিন্তু সামনেরটা একদম ঝরে গেছে। আর এইবার আমার ছোট বোন নিশা বসেছে, তারপর মেন ব্রাইড টু বি আমাদের প্রীতি বসবে। ওর জন্য আমাকে শাড়ি পরতে হচ্ছে। এবার আমি চুড়িদার পরবো, ও শাড়ি পরবে, এরকম ভালো লাগে। আর আমরা মহিলা মণ্ডলী এবার বেরিয়ে পড়ছি পুকুর নিমন্ত্রণ করতে। তাহলে চলুন। আর বাড়িটা এবার একটু ভরাট লাগছে, কারণ আমার ছোট মাসি চলে এসেছে। আর এই যে ব্লু কালারের চুড়িদার পরে, ওইটা আমার ছোট মাসি। এখনও বড় মাসি আসেনি, বড় মাসির গাড়ি প্রচণ্ড লেট, ওনার আস্তে আস্তে প্রায় 11টা বেজে যাবে, তাই আমরাই বেরিয়ে পড়লাম। তাহলে চলুন বেরোই। কালকে বাজনাটা না দিয়ে এখন নকল হচ্ছে।
আমরা সবাই চলে এসেছি পুকুরের এইখানে। আর পুকুরের জায়গাটা প্রচণ্ড অন্ধকার, একদম ঘুটঘুট করছে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। আর নিয়মটা যে করবে, ওই যে পিঙ্ক আর ইয়েলো শাড়িতে, ওটা আমার বড় মামি মানে আমার মায়ের বড় জেঠুর বড় বউ, সেই সব নিয়ম কানুনগুলো করছে এখানে। ওটা নিচে, ওই যে এখানে রাখো, ওটা তো এখানে রেখে যাবে না, ওদিকটা রেখে যাবে। হ্যাঁ, জলটা কাটো আর তিনবার বলো। কালকে বিয়ের নিমন্ত্রণ গঙ্গা, কালকে আমার মেয়ের বিয়ে, তোমার নিমন্ত্রণ রইলো, আশীর্বাদ দিও, সব যেন ঠিকঠাক ভালো হয়। আর তুমি মান নাও না, আগে তেল দাও, আগে তেলের ওপরে সিঁদুরটা দেবে। তেলটা ঢেলে দিয়ে একটু জলেও দিও তেল জলেই তো, তেল জলে দিয়ে তেল সরার আগে নাকি সিঁদুরটা দিতে। সবার সাথে এসেছি তো, কিন্তু মনটা বাড়িতেই পড়ে রয়েছে। মেয়ে কি জানি কি করছে, শুয়ে রয়েছে। ওকে প্যারাসিটামল খাইয়ে শুয়ে দিয়ে এলাম। ওর সাজগোজও হয়ে গেছিলো। ও একটা শাড়িও ওকে ওর মাসি বার করে দিল শাড়ি পরবে বলে, খুব এক্সাইটেড ছিল। কিন্তু আমি আর রিস্ক নিলাম না, কারণ বাইরে একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া চলছে। তাই আমি বারণ করলাম যে তোকে আর যেতে হবে না, পরে বাড়াবাড়ি হওয়ার থেকে আজকের দিনটা একটু রেস্ট কর, নইলে পরে অসুবিধা হয়ে যাবে। আর ওই যে বললাম, ওর কোনো দিন জ্বর একটা প্যারাসিটামল বা একটা হালকার উপরে যায় না, এটা খুব ভারীর ওপর থেকেই যাবে জানি আমি। তাও যতটা পারি রেস্ট্রিকশানে রাখি, কারণ ওর বাবা শুনলেই আমায় খেয়ে ফেলবে যে ওর মেয়ের জ্বর। আমি এখনও কিছু ওর বাবাকে জানাইনি, দেখি কি হয়। তার মধ্যে কালকে ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা, ও গায়ে হলুদেও থাকবে না। সকালে ঘুম থেকে উঠেই ওর বাবা ওকে নিতে আসবে। জলখাবার খেয়েই বাবা আর মেয়েতে বেরিয়ে যাবে। তারপর দেখি আগে কি করা যায়। আমাদের পুকুর নিমন্ত্রণ করা হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরছি। আর এই ব্লগটা এই পর্যন্তই আজকে। আবার নতুন ব্লগ, এর পরের ব্লগটা আসছে খুব তাড়াতাড়ি। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের ব্লগে আসছে আমাদের সঙ্গীতে কি হলো না হলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের মতো এইটুকুনি, দেখা হবে আবার অবশ্যই পরের ব্লগে। টাটা।